হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 4 লেসন 3 লুকিং আপ ওয়ার্ডস ইন আ ডিকশনারি, একটা অভিধান থেকে। তো এখানে বলা আছে দ্য ওয়ার্ডস, শব্দগুলো, ইন আ ডিকশনারি, একটি অভিধানের শব্দগুলো আর প্রেজেন্টেড, উপস্থাপিত হয়ে থাকে ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, একটি অভিধানের শব্দগুলো বর্ণমালা অনুযায়ী উপস্থাপন করা হয়। অ্যালফাবেটিক্যাল মানে বর্ণমালা। ইট ফলোস, এটা অনুসরণ করে দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার ইন লেটার্স, এটি বর্ণমালার ক্রম অনুসরণ করা হয়। ইট মিনস, এর মানে হচ্ছে ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য লেটার ডি, এর মানে হচ্ছে ডি দিয়ে শুরু হওয়া শব্দ উইল বি বিফোর, উইল বি বিফোর মানে পূর্বে, যা পূর্বে হবে দ্য ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য লেটার ই, এবং ই দ্বারা শুরু হওয়া যে শব্দটি তার পূর্বে ডি দ্বারা শুরু হবে, এরকম একটি ডিকশনারিতে এই বিষয়টি দেওয়া আছে। আগে সর্বপ্রথম আমরা ডি দ্বারা শুরু যে ওয়ার্ডগুলো আছে সেগুলো পাবো, তারপরে থাকবে ই দ্বারা শুরু হওয়া ওয়ার্ড। ইন দ্য সেম ওয়ে, একইভাবে ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য লেটার এফ, এবং এফ বর্ণ দ্বারা শুরু হওয়া যে ওয়ার্ডগুলো আছে বা শব্দগুলো আছে তা উইল কাম, তা আসবে, আফটার মানে পরে, দ্য ওয়ার্ডস স্টার্টিং উইথ ই, এবং এই ই শব্দটির পরে পরের বর্ণটি এফ চলে আসবে। একইভাবে এফ দিয়ে শুরু হওয়া শব্দ ই দিয়ে শুরু হওয়া শব্দের পরে আসবে। এগেইন, আবারও দ্য ওয়ার্ডস স্টার্টিং, শব্দ শুরু হবে উইথ দ্য সেম লেটার, একই বর্ণ দ্বারা শব্দ শুরু হবে, আর অলসো অ্যারেঞ্জড, এবং এগুলা আয়োজন করা হবে বা সাজানো হবে ওয়ান আফটার অ্যানাদার ইন অ্যালফাবেটিক্যাল, মানে একটার পর একটা বর্ণমালার অর্ডার ক্রম অনুসারে ইন আ ডিকশনারি, একটা ডিকশনারিতে বা একটা অভিধানের মধ্যে একই বর্ণ দ্বারা শুরু হওয়া শব্দগুলো বর্ণনাক্রমিক সারে বা বর্ণনাক্রমিকভাবে সাজানো থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দ্য ওয়ার্ডস ডার্ক, উদাহরণস্বরূপ ডার্ক শব্দটি, ডক্টর অ্যান্ড ডিফ, এই অল স্টার্ট, এই সবগুলো শুরু হবে বা শুরু হয় উইথ দ্য লেটার ডি, এই সবগুলো ওয়ার্ডের প্রথম বর্ণমালা যে ডি, এই ডি দ্বারা শুরু হয় এটি। দিস ওয়ার্ডস, এই শব্দগুলো অ্যাপিয়ার, পাওয়া যায় ইন দ্য ডিকশনারি, মানে ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় ইন দ্য অর্ডার অফ ডার্ক, ডার্ক শব্দ, ডিফ অ্যান্ড ডক্টর, অভিধানে এই শব্দগুলো ডার্ক, ডিপ, ডক্টর ক্রমিক ধারা উপস্থাপিত হয়। টু ফাইন্ড, খুঁজে পেতে, দ্য ওয়ার্ড, শব্দগুলো খুঁজে পেতে, উইথ আ লেটার, বর্ণ দ্বারা শব্দগুলো খুঁজে পেতে, লুক, তাকাও, অ্যাট দ্য ওয়ার্ড, শব্দগুলোর, অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, মানে পেজের উপরের অংশে বা পৃষ্ঠার উপরের অংশে তাকাও। হোয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটিস, যখন কোনো কাজ করার সময় বা পড়াশোনা করার সময় ইউজ ব্যবহার করবে ডিকশনারি, একটি ডিকশনারি ব্যবহার করবে, অথবা ডিকশনারি পেজ ব্যবহার করবে, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যত দূর তুমি করতে পারো বা যত বেশি তুমি করতে পারো, এই ডিকশনারি বা অভিধানগুলো তোমরা সবচেয়ে বেশি ব্যবহার করবে। একটি ওয়ার্ড মিনিং বের করার জন্য, যে ওয়ার্ড মিনিংটি আননোন আছে বা জানা নাই, সেই ওয়ার্ড মিনিংটি ব্যবহার করার জন্য এই ডিকশনারিগুলো আমাদের বারবার ইউজ করতে হবে। এতে করে দেখা যাবে যে আমাদের শব্দ ভাণ্ডার উন্নতি থাকলে আমরা খুব সহজে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারবো এবং ইজিলি জিনিসগুলো আমাদের মাথায় ক্যাচ করতে পারবো, আদারওয়াইজ এটা সম্ভব না। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।